আমার নবীজি মক্কা বিজয়ের দিন তিনি বললেন সবাইকে মাফ করলাম, 17 জন মাফ হবে না। এর মধ্যে একজন হলো ইকরামা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলে ইকরামা, সে সব যুদ্ধে নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। রাসূল ওকে মাফ করবেন, ওকে শেষ করবেন। রাসূল বলে দিলেন আমার দেশেও কিছু ক্ষমার অযোগ্য কিছু আসামি আছে, ওদের কোনো ক্ষমা নাই। খেলা হবে না, পালাইছো কেন? ঠিক কি না? কি ঠিক কি না? হুজুর সব তাল ঠিক আছে, এত ভুল হওয়ার দরকার, মানে এত চিন্তার দরকার নাই, সময় মতো সব ঝাড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন বসেন। ওরা আমাদেরকে মেরে ফেললো আর আমরা কিছু কথা বলতে পারবো না? কি কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, মৌমাছি এটা এমন একটা প্রাণী, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই প্রাণীকে রিসার্চ করে মোবাইল তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে কোরআন তো একটা গবেষণার কিতাব, তো এটা জাস্ট অনুমান আন্দাজ করে কথা বলা নয়, কোরআন হচ্ছে রিসার্চের কিতাব। এটা মৌমাছি যে কত বড় একটা ডিপার্টমেন্ট, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে মধু এমন একটা আমি তোমার জন্য পানীয় করে দিয়েছি যেটা জান্নাতেও পাবা। সুবহানাল্লাহ বলবেন না? এবং দুনিয়াতে দিচ্ছি, এটা পৃথিবীর কোনো মানুষকে এটা দিয়ে আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি মৌমাছিকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। এটা খাও, ক্যান্সার ভালো হয়ে যাবে। এটা খাও, তোমার হাই প্রেসার বন্ধ হয়ে যাবে। এটা পান করো, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আমি এর মধ্যে ঢুকায় দিয়েছি। কার কথা বলে? কার কথা? এটা শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাজে লাগবে। দেখেন আমার বন্ধুগণ, এই মৌমাছিকে নিয়ে, মৌচাক নিয়ে শতকের পর শতক হাজারো গবেষণা করেছে মানুষ। সর্বশেষ 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এবং মৌচাকের ডিপার্টমেন্ট তার হাতে থাকে। পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। আল্লাহ 1000 বছর আগে রানী মৌমাছির কাছে ওহী নাযিল করেছেন, ওহী দিয়েছেন, সংবাদ দিয়েছেন। কি বলেছেন?